যেমনটি আজকে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে দেখলাম যে বিএনপি ওয়াকআউট করেছে এবং ফের আবার সংলাপে যুক্ত হয়েছে এবং দলটি যেমনটি বলছে যে সংবিধান সংশোধনের বিষয়ে তারা সর্বোচ্চ সহযোগিতা করছে, তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে। এখনো কি আসলে ক্ষমতা কেন্দ্রিক মৌলিক সংস্কারগুলোর বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি? ধন্যবাদ আপনাকে। দেখেন, ওয়াকআউট করা আবার ফিরিয়ে যাওয়া, আমি এটাকে খুব চমৎকার একটি গণতান্ত্রিক সৌন্দর্য আজকে উপভোগ করলাম যে বিএনপির মধ্যে একটি বড় দল, তারা একদিকে যেখানে তারা একমত হতে পারছে না, তারা খুব নিয়মতান্ত্রিকভাবে তারা বিরোধিতা করছে, যুক্তি তর্ক তারা দিচ্ছে, আবার কিছুক্ষণ পরেই ফিরে এসে তারা হাসি মুখে মাইক্রোফোনটি হাতে নিয়ে তারা আলোচনায় অংশগ্রহণ করছে। এটি আমরা দেখতে চেয়েছিলাম গত 18টি বছর, যেটি অনুপস্থিত ছিল। দেখেন, সংবিধান সংশোধন করতে হবে না এই উপলব্ধি বিএনপির হবে কেন? এই সংবিধানকে ব্যবহার করে তাদের প্রধান নেত্রীকে জেলখানায় ঢুকানো হয়েছে, মিথ্যা মামলায় কারাগারে দেওয়া হয়েছে, তাদের দ্বিতীয় প্রধান নেতা এখনো নির্বাসিত জীবনযাপন করছেন। শুধু এই জুলাই বিপ্লবে 1400 জন, আজকে দেখছিলাম জুলাই সনদের যে 7টি প্রস্তাবনা ঘোষণা করা হয়েছে, অঙ্গীকারনামা যেটা আমরা বলছি, যে সমস্ত রাজনৈতিক দলকে প্রেরণ করা হয়েছে, তার প্রিয়াম্বলে দেখছিলাম যে 1400 জন মানুষ আত্মাহুতি দিয়েছে এই জুলাই বিপ্লবের জন্য, এই পরিবর্তনের জন্য, এবং প্রায় 20,000 মানুষ আহত হয়েছেন। ঐকমত্য কমিশন বলছে তাদের এই খসড়া প্রস্তাবনায়। তো এরকম একটি বাংলাদেশে সংবিধান সংশোধন করে একটি গণতান্ত্রিক সংবিধান আপনি তৈরি করবেন না, এটি কি এই 1400 জন মানুষের আত্মাহুতি আর এই 20,000 মানুষের আত্মত্যাগের সাথে তো প্রতারণা করার সামিল? আর বিএনপি আগাগোড়াই বা অন্যান্য দলগুলো আমরা বলি যে আগাগোড়াই তারা কিন্তু সংস্কারের মধ্য দিয়েই গেছে। এনসিপির কথা যদি আপনি বলেন যে নির্বাচন হতে দেবেন না সংস্কার না হলে, সংস্কার তো চলমান প্রক্রিয়া, আপনাকে তো বলতে হবে আপনি কি কি সংস্কারগুলো চান, কতদিনে চান, কি করতে চান, সেগুলো না বলে আজ পর্যন্ত এনসিপির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সম্মান রেখেই বলছি, তাহলে আমাদের বিপ্লবী এই 24-এর পরিষ্কার করে বলেন না কেন? একদম পরিষ্কার করে তো বলা উচিত যে আমরা এই সংস্কারগুলো চাই, তাহলে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি যে হ্যাঁ এই সংস্কারগুলো দরকার এবং এই সংস্কার করতে কতদিন সময় লাগে। শুধু সংস্কার না হলে ভোট করতে, নির্বাচন করতে দেব না, তাহলে 18টি বছর মানুষ রক্ত দিল কেন? অনেক রাজনৈতিক নেতা হারিয়ে গেল কেন? কেন বছরের পর বছর রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের পরিবার, তাদের সন্তানরা আয়না ঘরে অমানবিক নির্যাতনের শিকার হলো? একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, একটি ভোটাধিকার নিশ্চিত করার জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, শিক্ষাঙ্গনগুলোতে যেন ছাত্ররা, প্রকৃত ছাত্ররা নিরাপদে নির্ভয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা সংশ্লিষ্ট যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড, অন্যান্য আদার অ্যাক্টিভিটি যারা আছে, যেন নির্ভয়ে পরিচালনা করতে পারে। হলে যেন আরেকটি কোনো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সিট বাণিজ্য করতে না পারে। এগুলোর জন্যই তো 18 বছর লড়াই করলাম, সেগুলো কি ভুলে যাব? 24-এর যেরকম গুরুত্ব আছে, ঠিক এই 18 বছরের যে ধারাবাহিক যে আন্দোলন একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, বা একটি ভোটাধিকারের নিশ্চিত করার জন্য, বা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, সেটাকেও তো আমার তরুণ বন্ধুদেরকে অ্যাড্রেস করতে হবে, সেটাকেও তো আমলে নিতে হবে যে মানুষ কতদিন অপেক্ষা করবে। আমি মনে করি যে এগুলো বোধহয় ঠিক হয়ে যাবে। জামাত বলছে ফেব্রুয়ারি হলে আপত্তি নাই, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তো। প্রধান উপদেষ্টা এমনটি বলেছেন না, প্রধান উপদেষ্টা এমনটি বলেছেন না। প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না আর কি, এরকম একটা বোধহয় কথা উনি বলেছেন যে পতিত শক্তি নির্বাচন ভণ্ডুলে। সেটা পতিত শক্তি। আমি তো এই এনসিপি কে পতিত শক্তি মনে করি না, তারা তো অন্যতম শক্তি। আমি বিএনপি, জামাত, যাদের উপর এত নির্যাতন হলো, তাদেরকে কি আমি এই পতিত শক্তি বলি? তবে হ্যাঁ, আমাদের মধ্যে অনৈক্যকে, এই বিভাজনকে ব্যবহার করে বা এই বিভাজনের সুযোগ নিয়ে পতিত সরকার বিভিন্নভাবে, যেরকম আপনি দেখলেন যে সচিবালয়ে আক্রমণ করা হলো, সচিবালয়ে আক্রমণ করা হলো, ঘটনা ঘটলো মাইলস্টোন উত্তরাতে, আপনি সচিবালয়ে আক্রমণ করবেন কেন? সেখানে এবার খুঁজে পাওয়া গেল পতিত সরকারের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে, যাদের সাথে দূরতম কোনো সংশ্লিষ্টতা নাই। আমরা 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 গোটা জাতি দুঃখিত এই মাইলস্টোনের ঘটনায়। আপনি সচিবালয়ে হামলা করবেন?
হামলা করবেন আপনি? তো এগুলো তো নিঃসন্দেহে ষড়যন্ত্র। আমার এনসিপির বন্ধুরা গোপালগঞ্জে গেছে, ওটা কি বাংলাদেশের বাইরে? আপনি হামলা করলেন, গাড়ি ভাঙচুর করলেন, পুলিশের গাড়িতে আগুন দিলেন, আর্মির গাড়িতে আগুন দিলেন, বাংলাদেশের বাইরে কিছু কি? তো ষড়যন্ত্র তো আছে। এই ষড়যন্ত্র আছে বলেই তো যখন মিটফোর্ডের ঘটনা ঘটলো, ক্যাম্পাসে তারেক রহমান সম্পর্কে জঘন্য ভাষায় স্লোগান দেওয়া হলো। আমরা তো এই বাংলাদেশ চাইনি, এই বাংলাদেশ চাইনি, এই ভাষা শুনতে চাইনি। এবং 24-এ যারা রক্ত দিয়েছে তারা তো একটি সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, শ্রদ্ধার বাংলাদেশ চেয়েছিল। সেই বাংলাদেশ তৈরি করার জন্য নির্বাচনটা তো একটি অপরিহার্য একটি কি বলবো উপলক্ষ। সেই উপলক্ষে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ড থেকে সকল স্টেক হোল্ডারদেরকে বিরত থাকা উচিত। তবে সংস্কার দরকার, বিচার দরকার, নির্বাচনটাও দরকার। শুধু দুটি দরকার, আরেকটি দরকার নয়। তখনই কিন্তু মনে হয় যে নির্বাচন নিয়ে কি কোনো ষড়যন্ত্র হচ্ছে। আপনি সংস্কার করেন, যে সংস্কারগুলো করা দরকার করতেই হবে, নাহলে কি করে আপনি সুষ্ঠু নির্বাচন করবেন? তত্ত্বাবধায়ক সরকার ফিরে না আনলে আপনি ভোটাধিকার নিশ্চিত করবেন কি করে? বাংলাদেশের ইতিহাস বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের আমলের 3টে নির্বাচন ছাড়া কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, পার্টিসিপেটরি হয়নি। তো সেটা যদি হয়ে থাকে, তো সকল দল ঐক্যমত্য হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে নিয়ে আসার জন্য। তা আপনি সেটা করেন, ভোটের আয়োজন করেন। জনগণ যদি আপনাদের কথায় রায় দেয়, আপনারা ক্ষমতায় যে এই চলমান সংস্কারকে আরো দীর্ঘায়িত করবেন। কিন্তু আপনি অনন্তকালের জন্য সংস্কারের জন্য বসে থাকবেন, নির্বাচন পিছিয়ে যাবে, এটাকে ষড়যন্ত্র তো বলাই যায়। তবে সেই ষড়যন্ত্র থেকে আমি শুধু এতটুকু বলতে চাই, যত দিন যাবে জটিলতা তত বাড়বে, যত দিন যাবে তখন বিভিন্ন রকমের অনুসর্গ উপসর্গ এই ঐক্যকে ফাটল ধরনের চেষ্টা করবে। আমি বলবো যে আমার ছাত্র বন্ধুদেরকে যারা জীবন দিয়ে লড়াই করলো, তাদের তো নিঃসন্দেহে একটা চাওয়ার জায়গা আছে। সেটা কি? মেধাবীদের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ। আজকে দেখলাম বিএনপির কোন এক নেতা সালাউদ্দিন সাহেবই বলেছেন যে যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে সেই সমস্ত তরুণদেরকে মনোনয়নের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। ভালো খবর, নিঃসন্দেহে ভালো খবর। মেধাবীরা আসবে, তরুণরা আসবে এবং তাদের তরুণ চেতনার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবে। এটি জাতি প্রত্যাশা করে।